গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় শুনতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাচ্চা ঘড়িতে 8টা 2। তো এই 8টা 2 থেকে স্টার্ট করছি। আর সকাল সকাল উঠে বাসি কাজ ছিল সব করে নিয়েছি, যেহেতু মা এখনও বাপের বাড়ি থেকে আসেনি। বাপের বাড়ি বলতে গেলেই চলে, মানে কাকা বাড়ি থেকে আর কি, কাকু কাকিমার বাড়ি থেকে। ওদের বাড়িতে কালকে আমরা গেছিলাম, তোমরা সবাই দেখেছিলে। এরকম ঘটনা একটা ঘটে গেছে, খুব খারাপ আর কি, যে দিদা মারা গেছে। তো সেটা খুব খারাপ, খুব কষ্টদায়ক। তো একটা মানুষ যখন সবাইকে ছেড়ে চলে যায় সবারই খুব কষ্ট হয়, তাই না বলো? তো সেই আর কি। তো যাই হোক, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর সকালে ফার্স্টে আমি রুটি করলাম, আর আমার বরকে বললাম একটু মিষ্টি নিয়ে আনার জন্য। তো মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি দিয়ে ও খেয়ে দিয়ে চলে গেল। কারণ সকাল থেকে এত চাপ না, আমি ভিডিও করার সময় পাইনি, জানো তো। রুটি করলাম, মিষ্টি দিয়েও খেয়ে গেল, আমি একটা খেলাম, বাবাকে ওই করে 3টে রুটি মিষ্টি দিয়ে আসলাম। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত, ভিতরে ডাল আছে, আলু আছে, তো এইসব আর কি সেদ্ধ হচ্ছে আর কি। তো ওটা মাখবো, আর ডালটাও একটু সাঁতলে নেব, তাহলেই হবে। আর এদিকে বেগুন একটু আমি কেটে রেখেছি, লবণ মাখিয়ে রেখেছি ধুয়ে করে, তো সেটা একটু ভেজে নেব। আজকে এই রেসিপিই হবে, কারণ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ মাথায় চান টান করে নিয়েছি। তো চুলটা আজকে শ্যাম্পু করলাম, কারণ প্রায় অনেক দিন ধরে শ্যাম্পু করা হচ্ছিল না, সেই জন্য। আর আমার বরকে বলছিলাম যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জানি না ও নিয়ে যেতে পারবে কিনা। বললো তোমার অনেক দূরে দূরে মালগুলো আছে, তো সেই জন্য বললো যে আমার আশা ছাড়ো, তুমি সবার সঙ্গে যোগাযোগ করে নিজে নিজেই চলে যাও বলছে। তো কি করা যায় বলো, কিছু করার নেই। কাজের ক্ষেত্রে আমাকে একাই হলেও যেতে হবে, তাই না বলো? তো এদিকে দেখো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাতটা গড়িয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজাটা ঝটপট বানিয়ে নিলাম। তো এবার হচ্ছে আমি ডালটা সাঁতলে নেবো। আর এদিকে দেখো আলুটা মেখে নিয়েছি, জাস্ট একটু পেঁয়াজ লঙ্কা জিরে একটু ভেজে নিয়ে তেলটার উপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে হচ্ছে টমেটো কুচি করে রেখেছি, যেটা হচ্ছে ডালে দেব। তো তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে, যেহেতু ঝাড়গ্রাম জিও অফিস যেতে হবে এখন, কারণ কালকেই আর কি লিস্ট দিয়ে দিয়েছে যাওয়ার জন্য আর কি, যারা টপ কলার হয়েছে। তো সেই জন্যই। আর এদিকে দেখো আমি আলুটার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা। আর এদিকে দেখো ওই বাকি যে পেঁয়াজ ভাজাটা ছিল সেটার উপরে টমেটোটা দিয়ে লবণ দিয়ে ভালো করে একটু পেস্টের মতন করে নিয়ে এবার দিয়ে দিলাম ডালটা। তো ডালটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ, এবার আমি ঝটপট একটু খাবো, খেয়ে তারপরে বেরোবো। তো দেখো এই যে ছাদে আসলাম, একটু ভাবলাম যে রোদের মধ্যে যাই, চুলগুলো একটু শুকনো হবে। আর ওদিকে আমার কিন্তু রান্নাবান্নাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওই ভাত করলাম, বেগুন ভাজা আর আলু ভাতে, আর কি করলাম, আর কিছু না, এগুলোই আর কি। এগুলো দিয়েই আজকে মা বাবা ওরা দুজনেই খেয়ে নেবে। আর যদি আমার বর তাড়াতাড়ি আসে তাহলে তো ভালোই হবে, একসাথেই যাবো ভাবছি। জানি না কি হবে আজকে, দেখি সবাইকে ফোন করি কখন কে বেরোচ্ছে দেখে নিয়ে একবার, তারপর তোমার সাথে দেখা করছি। ছাদ থেকে নেমে চলে এসেছি, আর এখন পাচ্ছে প্রায় 9টা। তো ভাবলাম চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে তারপর দেখা করব। আজও বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে, সেখানেও জিও অফিসে ডাকছে। তো চলো, আজকে আমাকে একদম শরীরটা ভালো লাগছে না, নিয়ে যাওয়া যাক। চলো আস্তে আস্তে যাই। তো বাসে উঠে গেছি, আসবার সময় হচ্ছে আর ভিডিও করতে পারছিলাম না, কারণ সকাল থেকে শরীরটা একদম ভালো লাগছিল না। কারণ কালকেও এত দূর যাওয়া হয়েছিল, তারপরে আবার আজকে যেতে হচ্ছে। তো সেই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু ডেকেছে যেতেই হবে। আর অনেকেই আসছে, তো সবার সাথে যোগাযোগ হলো না, কারণ হচ্ছে সবাই এক জায়গার নয়, এখান সেখান থেকে সবাই এসছে। তো চলো একবারে অফিসে যেয়ে দেখা করছি। তো দেখো অলরেডি কিন্তু অফিসে চলে এসেছি, আর এখানে একটা চেয়ার নিয়ে বসেও পড়েছি। আর দেখো সবাই যে আছে এখানে, যারা যাদেরকে ডেকেছিল আর কি, সবাই এসছে। তো আমাদের ওখান থেকে অফিস থেকেও আমরা এই যে দুজন এসেছি, এই যে সুদীপ্তা দি আর আমি দুজনে এসেছি, আর দুজন আসেনি। ওদের কারো কারো কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য আসতে পারেনি। আর বাকি দেখো কয়েকজন সবাই এসে সব রেডি থেকে চলে এসেছি। আর ভিডিও করে নিচ্ছি, যখন আসলাম একটু ভিডিও না করলে হয়, একটু না দেখালে হয়। দেখতে পাচ্ছ সবাই এখানে কি সুন্দরভাবে গল্প করছিলাম, একটু হাসি করছিলাম। কার্ড দেওয়া হবে, তারপরে মিটিং হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো এই দেখো বলতে বলতে এদিকে টপারের জন্য যারা টপ হয়েছে, রিচার্জ, MNP, এয়ার ফাইবার, এসব আছে, যেগুলো আমাদের এখানে কাজে
করি আর কি আমরা সেই কাজের জন্য যারা জব হয়েছে সেই দিন 3 দিনকে এখানে একটা করে গিফট কার্ড দেওয়া হচ্ছে। তো যাই হোক, এটাও একটা প্রাপ্য জিনিস, পাওয়ার জিনিস, তাই না? তো অলরেডি আমাদের মিটিং কিন্তু শেষের মুখে। তো অনেকজন গেছে ডেমো আর কি দেখাচ্ছে, যেটা আমাদের এয়ার ফাইবারে আছে সেটা। তো তারপরে আমরা যাবো, তো ওখান থেকে দেখো সব কিছু এবার বাড়ি চলে যাচ্ছে। আর আমরা দেখো গল্প করতে করতে চলে এলাম হচ্ছে হোটেলে। তো এখানে হচ্ছে আমি আর আরেকজন দুজনে মিলে এখন ভাত খেতে এসেছি। তো সবজি ভাত খেলাম। তো এইমাত্র বাড়িতে আসলাম, এসে হাতটা একটু ধুলাম, বাথরুমে গেছিলাম, দিয়ে এসে এখন এই কাপড় টাপড়গুলো এখন ছাড়বো আর কি। দেখতে পাচ্ছ কি অবস্থা, কোন সকালে বেরিয়েছি, এখন দেখো 6:10 বেজে গেছে। একদম ভালো লাগছে না, গাটা কীরকম গোলাচ্ছে আর চোখগুলো জ্বালা করছে। আর আমার বর বললো যে তোমাকে আর সন্ধ্যা দিতে হবে না, আমি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি ঝটপট করে। আমি বললাম দাঁড়াও না, আমি তো যাবই, কাপড় তো ছাড়বই। তো বললো না, আমি ঝট করে দিয়ে দিই, তুমি কাপড় টাপড় ছাড়ো, ফ্রেশ হও। তো বলো ঠিক আছে, ভালো, কিন্তু এত খারাপ লাগছে যে কি বলবো তোমাদেরকে। তো চলো রেস্টটা ছাড়ি, তবে দেখা হচ্ছে, একটু ভালো লাগছে না। রেস্টে হয়ে নিয়ে তারপরে কয়েকটা ফোন ছিল, সেই ফোনগুলো করলাম। তো একটু আমার বরের সাথে মুড়ি খেলাম। তারপরে হচ্ছে দেখো এখানে চলে এসেছি রুটি করার জন্য। তো রুটি করে নিয়েছি, আর তখন দুপুরে একটু ডাল ছিল, সেই ডাল দিয়ে, আর আমার বর বললো চা দিয়ে খাবে। তো এখানে 2টো বিস্কুট আর চা দিয়েছি, আর আমি একটু আলু ভাতে আছে তখন মাখানো, সেটা দিয়ে খেয়ে নেব।